চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা, সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজ আমরা শুরু করব পাটিগণিত বিষয়ের লাভ ক্ষতি। তাহলে শুরু করা যাক। লাভ ক্ষতি। শুরুতে লাভ ক্ষতি। লাভ কি? লাভ হচ্ছে যখন বিক্রয় মূল্য বেশি হয়, অর্থাৎ ক্রয় মূল্যের চেয়ে যখন বিক্রয় মূল্য বেশি হবে তখন আমরা তাকে লাভ বলতে পারি। যেমন আপনি যদি কোনো একটি জিনিস বিক্রয় করেন, তাহলে কিনা মূল্যের চেয়ে অর্থাৎ ক্রয় মূল্যের চেয়ে যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে এটাকে বলা হয় লাভ। তাহলে আমরা লাভ সমান লিখতে পারি বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। ক্রয় মূল্য। আবার ক্ষতি হচ্ছে যখন ক্রয় মূল্য বিক্রয় মূল্যের চেয়ে বেশি হয় তখন ক্ষতি হয়। তাহলে ক্ষতি সমান আমরা লিখতে পারি ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। তাহলে ক্ষতি কখন হয়? ক্ষতি যদি কিনা মূল্য যদি বেশি হয়, আবার বিক্রয় মূল্য যদি কম হয় তখন ক্ষতি হয়। তাহলে আমরা বুঝতে পারলাম লাভ হচ্ছে যখন বিক্রয় মূল্য বেশি হয়, তাহলে বিক্রয় মূল্য বেশি হলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিতে হবে, তাহলে লাভ বের হবে। আবার ক্ষতি হচ্ছে যখন ক্রয় মূল্য বেশি হয় বিক্রয় মূল্য কম হয় তখন ক্ষতি হয়। তাই ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিলে তাহলে ক্ষতি বের হবে। তাহলে আমরা এখন একটি উদাহরণ দেখব। যেমন একটি বই 800 টাকায় ক্রয় করে 600 টাকায় বিক্রয় করলে কত লাভ হবে? তাহলে এখানে আছে যে একটি বই 400 টাকায় ক্রয় করে 600 টাকায় বিক্রয় করলে কত লাভ হবে। তাহলে আমরা বুঝতে পারলাম এখানে ক্রয় মূল্য আছে 800 টাকা আর বিক্রয় মূল্য আছে 600 টাকা। তাহলে এখানে কি আছে? এখানে 400 টাকা হচ্ছে ক্রয় মূল্য। ক্রয় মূল্য হচ্ছে 400 টাকা, এটা হচ্ছে ক্রয়। আর কিনা মূল্য হচ্ছে 400 আর বিক্রয় মূল্য হচ্ছে 600 টাকা। তাহলে আমরা বলেছিলাম যে বিক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে কি হয়? বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয়। তাহলে আমরা লিখতে পারি লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য।
তাহলে বিক্রয় মূল্য ছিল 600 টাকা, মাইনাস হবে 400 টাকা, তাহলে হবে 200 টাকা কি লাভ। এখন আমরা বলছিলাম যে যদি বিক্রয় মূল্য বেশি হয় ক্রয় মূল্যের চেয়ে তখন লাভ হয়, তাহলে লাভের সূত্র হচ্ছে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিতে হবে, তাহলে লাভ বের হবে। এখন আমরা একটা ক্ষতির উদাহরণ দেখব। মনে করেন একটি বই 800 টাকায় ক্রয় করে 300 টাকায় বিক্রয় করলে কত ক্ষতি হবে? তাহলে এখানে আপনাকে প্রথমে বুঝতে হবে যে একটি বই 500 টাকায় ক্রয় করে, তাহলে এখানে কিনা মূল্য কত? কিনা মূল্য হচ্ছে আপনার 500 টাকা। আবার বিক্রয় মূল্য হচ্ছে, এটা হচ্ছে বিক্রয় মূল্য 300 টাকা, তাহলে অবশ্যই ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতি সমান সমান আমরা জানি বিক্রয় মূল্য ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য ছিল 500 টাকা মাইনাস বিক্রয় মূল্য ছিল 300 টাকা, তাহলে 200 টাকা হচ্ছে আমার ক্ষতি। আশা করি লাভ ক্ষতির বিষয়টি বুঝতে পেরেছেন। এবার আমরা চলে যাব শতকরা লাভ ক্ষতির দিকে। লাভ ক্ষতি, শতকরা লাভ। শতকরা লাভের সূত্র হচ্ছে বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা। বাই হচ্ছে ছোট সংখ্যা গুণ হবে 100। এটা হচ্ছে শতকরা লাভের সূত্র। তাহলে শতকরা ক্ষতির সূত্রটা কি হবে? শতকরা ক্ষতি হলে শতকরা ক্ষতির সূত্র হচ্ছে বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা বাই হচ্ছে বড় সংখ্যা। গুণ হবে 100। তাহলে আমরা দেখলাম শতকরা লাভ হচ্ছে বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা বাই ছোট সংখ্যা ইন্টু 100। আবার শতকরা ক্ষতি যখন হয় তাহলে হবে বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা বাই বড় সংখ্যা ইন্টু 100। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী ভিডিওগুলো পেতে হলে আপনাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে।
আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে পরবর্তী অংশের ভিডিওগুলো অটো পেয়ে যাবেন। এক টাকায় 3টি করে আম ক্রয় করে টাকায় 2টি ধরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? এই অঙ্কটি এসেছিল 35তম BCS এ। তাহলে আমরা প্রথম অঙ্কের সমাধান করব। একটু আগে আমরা একটা সূত্র শিখেছিলাম, শতকরা লাভের একটা সূত্র শিখেছিলাম। তাহলে এখন আমরা এর প্রয়োগ দেখব। আমরা এখন করব 35তম BCS এ আসা প্রশ্নের সমাধান, অর্থাৎ এক নম্বরের সমাধান আমরা করব। তাহলে আমরা লিখতে পারি শতকরা লাভ। শতকরা লাভের সূত্রটা ছিল বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা মনে রাখবেন, যখন লাভ হয় তখন কিন্তু নিচে ছোট সংখ্যা হয়। তাহলে আমরা লিখতে পারি ছোট সংখ্যা গুণ হবে তাহলে 100। তাহলে দেখেন তো এখানে দুটি সংখ্যা আছে, একটা হলো 3 আর একটা হচ্ছে 2। তাহলে এখানে বড় সংখ্যা কত? বড় সংখ্যা হচ্ছে 3 আর ছোট সংখ্যা হচ্ছে 2। ছোট সংখ্যা হচ্ছে 2 গুণন হবে 100। তাহলে 3 থেকে 2 বাদ দিলে থাকে 1, নিচে 2 গুণ হবে 100। তাহলে আমরা 2 দিয়ে যদি 100কে ভাগ করি তাহলে হবে 50। সুতরাং 50% হবে, 50% লাভ হচ্ছে আনসার। তাহলে এটা হচ্ছে 1 নং প্রশ্নের সমাধান, অর্থাৎ 35তম BCS এর প্রশ্নের সমাধান। তাহলে আমরা আবার একটু দেখে নিই। শতকরা লাভ হচ্ছে বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা। আবার যখন লাভ হয় তখন ছোট সংখ্যাটা নিচে লিখতে হবে গুণ 100। তাহলে এখানে বড় সংখ্যা ছিল 3, আমরা লিখলাম 3, পরে মাইনাস, পরে দিলাম মাইনাস। আবার এখানে ছোট সংখ্যা ছিল 2, নিলাম 2। এখানে তাহলে ছোট সংখ্যা ইন্টু গুণ এত। আচ্ছা, তাহলে বড় সংখ্যা ছিল 3, দিলাম 3 বিয়োগ 2 বাই 2 গুণ 100। তাহলে 3 থেকে 2 বাদ দিলে 1 থাকে, নিচে ছিল 2, 2 গুণ 100। 2 দ্বারা 100কে ভাগ করলাম 50 টাকা, তাহলে 50% হবে আনসার। তাহলে হয়ে গেল 35তম BCS এর প্রশ্নের সমাধান। এবার আমরা করব 2 নম্বর প্রশ্নের সমাধান। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত? এটা এসেছিল 44তম BCS এ। তাহলে আমাকে প্রথমে বের করতে হবে ক্রয় মূল্য বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্যটা কি? বিক্রয় মূল্যের দ্বিগুণ। তাহলে এখানে ছোট হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে আমরা ধরে নিতে হবে ছোটটা অবশ্যই ধরে নিতে হবে। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে, আমরা ধরে নেব যেহেতু লাভ ক্ষতির অঙ্ক, এই জন্য বিক্রয় মূল্য অবশ্যই 100 টাকা ধরে নিতে হবে। বিক্রয় মূল্য 100 টাকা ধরে নিলাম। তাহলে ক্রয় মূল্য কি? ক্রয় মূল্য হচ্ছে ক্রয় মূল্য হবে বিক্রয় মূল্যের দ্বিগুণ বলছে। তাহলে বিক্রয় মূল্য ছিল 100 গুণ 2, যেহেতু ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ, তাহলে কত হবে? 200 টাকা।
আচ্ছা, এখন লাভ হচ্ছে না লাভ হলো না ক্ষতি হলো এটা কিন্তু আপনারা এমনিতেই বুঝতে পারবেন, কারণ ক্রয় মূল্য হচ্ছে 200 টাকা, মানে কিনা মূল্য 200 আর বিক্রয় মূল্য হচ্ছে 100। তাহলে ক্রয় মূল্য যদি বেশি হয় আর বিক্রয় মূল্য কম হয় তাহলে অবশ্যই ক্ষতি হচ্ছে। তাহলে এখানে কি ছিল, শতকরা লাভ বা ক্ষতি? আমরা বলতে পারি শতকরা এখানে কিন্তু লাভ হবে না, কারণ এখানে বিক্রয় মূল্য কম, এই জন্য ক্ষতি হবে। তাহলে আমরা লিখতে পারি শতকরা ক্ষতি। শতকরা ক্ষতি, শতকরা ক্ষতির সূত্র ছিল বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা। বাই হবে, যেহেতু ক্ষতি এজন্য নিচে হবে বড় সংখ্যা, গুণ হবে 100। তাহলে আমরা দেখলাম শতকরা ক্ষতি হচ্ছে বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা বাই বড় সংখ্যা ইন্টু 100। আমরা আগেই বলেছিলাম ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ হলে তাহলে ক্রয় মূল্য কিন্তু বিক্রয় মূল্যের দ্বিগুণ, অর্থাৎ বিক্রয় মূল্য কিন্তু ছোট, এই জন্য আমরা বিক্রয় মূল্য 100 টাকা ধরে নিয়েছি। কারণ আমরা জানি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের ক্ষেত্রে অথবা শতকরা অঙ্কের ক্ষেত্রে আমরা অবশ্যই 100 ধরে নিতে হবে, 100 ধরে নিই, এই জন্য আমরা বিক্রয় মূল্য 100 টাকা ধরে নিয়েছি। তাহলে আমরা দেখি বড় সংখ্যা হচ্ছে এখানে 200 মাইনাস ছোট সংখ্যা 100, আর বড় সংখ্যা হচ্ছে 200 গুণ হচ্ছে 100, 100 বাই হবে 200 গুণ হবে 100। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিলাম, আবার এই 2 দিয়ে যদি আমরা 100-কে ভাগ করি তাহলে হবে 50, তাহলে হবে 50% ক্ষতি। হয়ে গেল 44তম বিসিএসে আসা প্রশ্নের সমাধান। আমরা আবার একটু দেখে নিই। বিক্রয় মূল্য আমরা 100 টাকা কেন ধরলাম, এখানে লেখা আছে কিন্তু ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ, তাহলে আমরা এই ছোটটা ধরে নেব। বিক্রয় মূল্যটা কত ছিল, বিক্রয় মূল্য ছিল বিক্রয় মূল্য 100 টাকা, তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ বলতে তাহলে কি ক্রয় মূল্যের সাথে বিক্রয় মূল্যের সাথে আমরা যখন 2 গুণ দিব তাহলে দ্বিগুণ হবে, তাহলে এই জন্য হবে 200 টাকা। আর শতকরা লাভ হলো না ক্ষতি হলো, অর্থাৎ লাভ হলো না ক্ষতি হলো সেটা আমরা কিভাবে বুঝতে পারবো, আমরা বলেছিলাম যদি ক্রয় মূল্য অর্থাৎ কিনা মূল্য যদি বেশি হয় আবার বিক্রয় মূল্য যদি কম হয় তাহলে কিন্তু ক্ষতি হয়। তাহলে আমরা শতকরা ক্ষতি সূত্রটা জানি বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা বাই বড় সংখ্যা ইন্টু 100। তাহলে এখানে বড় সংখ্যা হচ্ছে 200 মাইনাস ছোট সংখ্যাটা ছিল 100, আবার বড় সংখ্যা হলো 200 গুণ 100, তাহলে আমরা মান বসিয়ে দিলাম 200 থেকে 100 বাদ দিলে থাকে 100, নিচে হলো 200 গুণ 100। তাহলে আমরা কাটাকাটি করার পর কি পেলাম, কাটাকাটি করার পরে পেলাম 50% ক্ষতি। তো হয়ে গেল আমাদের 44তম বিসিএস এর প্রশ্নের সমাধান। পরবর্তী লাভ ক্ষতির অঙ্কগুলো পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ হলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন, কারণ পরবর্তী ভিডিওগুলো পেতে হলে ফেসবুক পেজে আপনাকে ফলো দিতে হবে এবং ইউটিউব চ্যানেলে আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, কারণ সাবস্ক্রাইব করলে অবশ্যই পরবর্তী ভিডিওগুলোর অংশ আপনারা পাবেন। আশা করি পরবর্তী ভিডিওগুলো আপনারা পাবেন, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।